হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিখা ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছি। আমি ভালো আছি। অনেকদিন পর আমি একটা ব্লগ ছাড়ছি, এবার রেগুলার ব্লগ ছাড়বো। আর তোমরা এইভাবে সাপোর্ট করো, সাপোর্ট করলে আমি রেগুলার ভিডিও পোস্ট করব। তো এখন দেখো সকালে উঠে আমি এখনই করছি, ব্রাশ করছি, করতে করতে দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো আমার নজর পড়ে গেল। আমাদের সকালবেলাতে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর ভিউজটা জাস্ট দেখো সেই লেভেলে। আমাদের গ্রাম সাইডে বাড়ি, তার জন্য ভিউজটা সকালকার খুব সুন্দর থাকে। তো আমি ব্রাশ করছি, ঠিক আছে, ব্রাশ করে তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো আমাদের আঁকের গাছে কি সুন্দর সুন্দর পাতা হয়েছে, সবুজ সবুজ। তো ব্রাশ করে তোমার সাথে কথা বলবো। আর হ্যাঁ, চ্যানেলটা যে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমাকে সাপোর্ট করো। তো ব্রাশ করা হয়ে গেছে আমার। দেখো এখানে আমি বাসি প্রদীপগুলো ধুয়ে নেব। দেখো গাইস, ধুয়ে নেবো আমি সব। আমি কাজ করি না, বাট আজকে মা অন্য কাজ করছে বলে আমি কাজ করছি, নাহলে আমি কোনোদিন সকালে কাজ করি না, বাট করতে হচ্ছে। গ্রামের মেয়ে তো কাজ করতেও জানতে হয়, স্টাইল মারতেও জানতে হয়। তো গাইস ঠিক আছে, আমি এক এক করে সব কাজটা করে নিই। তো গাইস দেখো আমার প্রদীপটা ধোয়া কমপ্লিট, আর প্রদীপটা আমি ধুয়ে আসবো। দেখো প্রদীপটা ধুয়ে নিলাম। আর অন্য কোনো কাজ করবো আমি, চলো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সকাল থেকে কী করি। বাট আজকেই করি, ডেলি করি না। তো প্রদীপটা আমি রেখে দেবো ঠাকুরের কাছে। দেখো এখানে আমাদের ঠাকুর এখানে ঠাকুর থাকে, তো এখানে আমি সব রেখে দিলাম প্রদীপগুলো। এবার আমি সকালে নেবু জল খাই, তাই নেবু জল খাওয়ার জন্য রান্নাঘরে গেলাম, নেবু নিলাম আর গ্লাস নেবু জল বানাবার জন্য। তো নেবু জলটা বানিয়ে নেবো এবার আমি খাওয়ার জন্য। বাট এখানে রাখলাম, নেবুটা কেটে নেবো ফার্স্ট। নেবুটা কাটবার আগে মা বলে দিলো শাক বেচতে এসে শাক নিয়ে আয়, তাই 10 টাকা বাই করে চললাম শাক আনতে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করছি। পয়সাটা নিয়ে এবার শাক আনতে চললাম আমি। চলো শাক নিয়ে এসে নেবু জল বানাবো। 10 টাকা শাক আনবো। বাইরে এসে তাই আমি শাকটা নিয়ে এসে তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে। রাস্তায় নিয়ে আসি আগে শাকটা। দেখো শাক নিয়ে চলে এসেছি আমি, লেল শাক, কেউ বলে পাটের শাক। তো শাকটা রেখে আমি এবার নেবু জলটা বানিয়ে নেবো। তো চলো শাকটা রেখে দিলাম, আমি নেবু জলটা বানিয়ে নেবো। তো নেবু জলটায় দেখো আমি নেবুটা কেটে নিয়েছি, এর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। আর কিছু দিই না, আমি নুন চাইলে অ্যাড করতে পারো, বাট আমি দিইনি। তো নেবু জলটা এবার খেয়ে নেবো। সকালে নেবু জল খুব ভালো শরীরের পক্ষে। তো আমি ফার্স্ট নেবু জলটা খেয়ে এলাম, বাট নেবু জলটা আমার প্রচুর টক হয়েছিল, প্রচুর পরিমাণে নেবুটা হয়ে গেছিলো। তো চলো নেবু জলটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি নেক্সটটা। নেবু জলটা খেয়ে আমি চা বানাবার জন্য দেখো সব জিনিস নিয়ে নিলাম। চায়ের জন্য জল নিয়ে নিলাম। জলটা নিয়ে যে আমি এবার বসিয়ে দেবো ইন্ডাকশান ওভেনে। তো ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিলাম। এবার চা চিনি সব দিয়ে দেবো। নর্মাল চা বানাচ্ছি, তাই চা আর চিনি ছাড়া কিছু অ্যাড করবো না। তো চা চিনি এত দিয়ে দিচ্ছি আমি। দেখো চা চিনিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার চাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। চাটা ফুটতে লেগেছে, দেখো চাটা আমার ফুটে গেছে। জলটাকে আমি অফ করে নামিয়ে নেবো চাটাকে। চাটা দেখো কিছু ফুটে গেছে, লেখাটাও হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে দেখো রেখে দিলাম। এখানে সার্ভ করে দিয়েছি বাবাকে চা আর মুড়ি নর্মাল। আমাদের মধ্যবিত্ত বাড়িতে এটা সকালকার ব্রেকফাস্ট। তো এবার আমি এখানে ঘরের কাজ করছিলাম, ঘর মুছছিলাম। তো দেখো ঘরের কাজটা করছিলাম, ঘরের কাজ করতে করতে বাস্তব করছিলাম। তো ঘরের কাজটা করে নিই, তাদের সাথে আবার আসছি। দেখো ঘরের কাজটা আমার হয়ে গেছে। তো ঘরের কাজটা কমপ্লিট। গাইস আমার এখন ঘর দমে সব কিছু কমপ্লিট। এবার আমি আলু সিদ্ধ করতে দেবো মুড়ি খাওয়ার জন্য। চলো আলুটা নিয়ে নিই। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন আলুটা নিয়ে নিয়েছি। চলো এটাকে কাটবো, কেটে ধুয়ে সিদ্ধ করতে দেবো। চলো তো গাইস দেখো আমি আলুগুলো সব কেটে নিচ্ছি। দেখো জলে দিয়ে দিচ্ছি একবারে, এবার ধুয়ে নেবো, তাই কেটে নিচ্ছি ভালো করে। তো আলুগুলো কাটা হয়ে গেল আমার। এটা আমি প্রেসার কুকারে ভরে দেবো। ধুয়ে একবারে আমি প্রেসার কুকারে ভরে দিচ্ছি। দেখো প্রেসার কুকারে ভরে তখন সিটি মেরে নেবো গ্যাসে। তো সব ভরে নিলাম প্রেসার কুকারে। দেখো প্রেসার কুকারে ভরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। চলো এটা ওভেনে এনে আমি গ্যাসটা অন করে দিলাম। দেখো এর কুকারটা বসিয়ে
কুকারটা বসিয়ে দিয়ে আমি এবার ওগুলো সব পরিষ্কার করে নেব। দেখো সব পরিষ্কার করে নেবো এক এক করে। পরিষ্কার করার পর আমি শাক ভাজবো। তো আলুটা রেখে দিলাম, আলুটা রেখে একবারে শাক নিয়ে চলে এলাম। তো দেখো আমি এক এক করে সব শাকটা বেছে নেব। তো শাক বাছার জন্য সবই করে নিলাম, এভাবে সব শাক কটা বেছে নেব। তো এখানে প্রেসার কুকারটা বন্ধ করার জন্য এসেছিলাম, তো প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। এটা আমার শাকটা দেখো অলমোস্ট ডান হয়ে গেছে, আর একটু বাকি আছে, তো আমি বেছে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস শাকটা বাছা কমপ্লিট আমার। শাকটা রেখে আমি জায়গাটা পরিষ্কার করে নেব। তো শাকটা রেখে দিলাম। দেখো আমি জায়গাটা পরিষ্কার করে তোমাদের সাথে গাইস পরে কথা বলছি। শাক বাছা হয়ে গেল, তুমি এসে গুছিয়ে গেছি, তারপর তোমার সাথে কথা বলছি। ওকে বাই। তো গাইস দেখো আমি চান করে এখন চলে এসেছি। এখন একটা পিকনিক করবো, সবাই দেখছি করছে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম রোদে ডিমের বড়া করছে। তো চলো আমি এখন রোদে ডিমের বড়া করবো। দেখো আমার দাদা এখন ঘুমাচ্ছে, আমাকে বলছি চ ওখানে ধরবি ক্যামেরাটা, কিন্তু ধরছে না। চ চলো আমি এখন চাটুটা ভাই করি। এইটাকে ভালো করে আমাকে আগে ধুতে হবে, তারপরে আমি আজকে ডিমের বড়া বানাবো। চলো এটাকে ধুয়ে নেবো আমি এখন। আমি এখন ছাদে চলে এসেছি, এটাকে ধুয়ে তাওয়াটাকে। তো আমি কি এখন ছাদে রাখবো, আদৌ কি হচ্ছে কি হয় না তো আমি দেখবো। এটা এখন থাক গরম হোক, তারপর 5 মিনিট পর আসছি। দেখো গাইস আমি এখন রোদে চলে এসেছি। তো দেখো তাওয়াটা আমার গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি আছে, আদৌ কি ডিমের বড়া হবে কিনা আমি বুঝতে পারছি না, বাট চেষ্টা করছি। তেলটা দিয়ে দিলাম, আদৌ গরম হয়েছে, আমার হাতে তো ছ্যাঁকা লাগছে না, লাগছে হালকা হালকা। ও কি গরম। তো চলো এখন আমি আন্ডাটা নিয়ে আসি, এটা গরম হয়ে যাবে রোদে। দেখো গাইস এখন আমাদের হাতে আমরা এখন ওয়েট করছি কখন আমার তাওয়াটা গরম হবে, তো আমাদের আন্ডাটা দিব, বড়া করবো। দেখো রোদ কত, দেখো কত রোদে আমরা দিয়েছি। এখন আমলেট না বামলেট কখন হবে জানি না, ডিমটা আদৌ হবে কিনা তাও ঠিক নাই। এখন বসে বসে ওয়েট করা ছাড়া কোনো ব্যাপার নাই। এখন বাজছে 10টা 52, জানি না কখন হবে, 12টা সময় লাগবে। এখন বসে বসে ওয়েট করি দেখো আমরা। তো চলো যখন হবে তোমাদেরকে দেখাবো 5 মিনিট পর। এসেছি রোদে, চলো ডিমটা এখন এবার তাওয়াতে দেবো, দেখা যাক কি হচ্ছে। ডিমটা আমি ফাটাও সেটা নিয়ে আসেনি, আদৌ হবে কিনা তারও গ্যারান্টি নেই। আমার ডিমটা আবার গেল, জলে গেল। দেখো গাইস ডিমটাকে যেন মনে হচ্ছে জলে ডিম একটা কুসুম করে আছে। এর উপর থেকে নমকটা দিয়ে দেবো একটু। কখন আমি ডিমটা দিয়ে দিয়েছি, এবার এখান থেকে যাবো গা। এখন তোমার কতক্ষণ লাগবে তা আমি জানি না, হতে পারে এখানে উপরে খুব ধূপ রোদ লাগছে প্রচণ্ড, আর হাওয়াও দিচ্ছে, কিন্তু রোদটা ভালো লাগে না, খুব রোদ লাগছে। তবে নিচে যাবো, জানি না কখন হবে, 10 মিনিট 15 মিনিট পর আবার আসবো। দেখো সেটা ভালো, নাহলে আমি নিজে তাওয়াতে নিয়ে যেয়ে গ্যাসে বানিয়ে নেবো। চলো এখন নিচে চলে এসেছি, এত গরম লেগেছে উপরে, আমরা নিচে পালিয়ে এসেছি। এখন জানি না কি হচ্ছে, ডিমের বড়াটা হবে কি আদেও। এখন খানিকক্ষণ পরে যাবো, কটা বাজে দেখাচ্ছি তারপর তোমাদেরকে। দেখি দেখো গাইস এখন 11টা বাজছে, এখন 11টা 10 বা 15তে যাবো ওখানে। তো ঠিক আছে, তো টাটা, এখন যাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এখন একটু বসি, প্রচুর রোদ লেগে গেছে ছাদে। দেখো গাইস আমাদের এখন ডিমের বড়া অলমোস্ট হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়ে গেছে ডিমের বড়াটা, আজকে এত রোদ ডিমের বড়া কি না হয়। দেখো দারুণ ডিমের বড়া হয়ে গেছে, আর একটু ওয়েট করলেই হয়ে যাবে। চলো আর একটু ওয়েট করা যাক। আবার আমলেটটা আমি উল্টাবো, দেখি আদৌ হয়েছে কি হয়নি, বাট হয়েছে। দেখো গাইস এই দেখো সেই লেভেলে আমলেট হয়েছে। দেখো একটু লাগেনি কিন্তু দারুণ হয়েছে। রোদে বলে খানিক কীরকমভাবে হয়েছে তেলটা, বাট ওখানে হলে পরে ঠিক হতো। আর একটু ওয়েট করলে আমার হয়ে যাবে।
চলো গাইজ দেখো এখন আমরা ওয়েট করছি আর কতক্ষণ একটুক্ষণ লাগবে বাকি আছে আর দাদা বলছে কতক্ষণ লাগবে আর তোর রাস হয় না বলছে ওই খেয়ালি মানে একটু টেস্ট করে দিই কিরকম লাগছে। বাট তাই কি করা যায়, কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাবো। ভালো করে ভিডিওটা দেখো আর এনজয় করো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমাকে সাপোর্ট করো। এরকম ভিডিও তোমার জন্য রোজ নিয়ে আসবো, আর চাইলে প্র্যাঙ্ক ভিডিও আনবো আমার মায়ের ওপর প্র্যাঙ্ক করে। আর কিছু না, মা ধরে মারবে আমাকে বাট তাও প্র্যাঙ্ক করবো ওকে। ঠিক আছে চলো ওয়েট করি, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো গাইস এখন আমরা নিচে চলে এসেছি জল খাওয়ার জন্য। এদিকে আমার দাদার মজা দেখো, ফ্রিজ থেকে জল বাই করছে আর খাচ্ছে। রোদে থেকে এসে ও আমার ক্যামেরাম্যান, তার জন্য রোদ থেকে এসে ওকে বেশি রোদ লেগে গেছে ক্যামেরাম্যানকে। দেখো এখন জল খাচ্ছে, আমিও খাবো, আমারও জল থেকে ভেঙে গেছে। কে রোদে যা, আর একটু হয়ে গেলেই হয়ে যাবে আমাদের ডিমের বড়াটা। তারপরে সবাই সারপ্রাইজ, আমি ভাবিনি যে আশ্চর্য ব্যাপার যে ডিমের বড়াটা হয়ে যাবে, বাট হয়ে গেছে। চলো উপরে যাবো, তোমার সাথে শেয়ার করবো। ওকে ওয়েট করো, 5 মিনিট ওয়েট করো, তারপরে দেখতে পাবে। দেখো গাইস আমাদের ডিমের বড়া কমপ্লিট। এইবার নামুনি চলে যাবো নিচে। চলো নিচে দিয়ে দেখি আমার মা বাবার রিয়াকশনটা কেমন হচ্ছে, আদৌ কি বলছে ওরা। বলবে তোরা মা গ্যাসে করবো, হইলো না। ভালো হয়েছে? কখন খাই বসালাম? নেমুই নিয়ে আসিনি তো আমার। দেখো গাইস মা আজ তো বলছে ভয় নি, আমরা একদিন বলছে খাবো। এ ছক কম লয়, বলছে খাবো। চলো খাটি এটা দেখি আদৌ ভালো লাগছে কি। আর না ভালো লাগছে আরে পুয়ো চলো পিয়াই লঙ্কা দিয়ে করলে ভালো হতো না? এই পিয়াজটা সিদ্ধ হতো নাকি? হ্যাঁ একটা করে আমাদের বাড়িতে একা খাবো তার। পিয়াজ সিদ্ধ হলো। লে হাত বয়ল হচ্ছে। ওই তাই বলছে দেখি রাখছে। তেল বেশি হয়েছে। তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবেন, লাইক কমেন্ট শেয়ার। এইরকম ভিডিওর জন্য সবাই পাশে থেকো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করো যে এরকম ভিডিও তোমরা চাও, আর যদি ফ্র্যাঙ্ক চাও তাও কমেন্ট করো। ওকে বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।